মরক্কোকে বদলে দেওয়ার কারিগর, মরক্কোর ফুটবল জাগরণের নেপথ্যে নায়ক, যার জাদুকরি ছোঁয়ায় বদলে যায় মরক্কো। দেশের প্রতিভা দেশের মাটিতে ফিরিয়ে আনো, দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে এমন এক নীতি বাস্তবায়ন করে বদলে গেছে মরক্কোর ফুটবল, যা দিয়ে কাতার বিশ্বকাপের বিস্ময় আফ্রিকার দেশ মরক্কো। তাদের এই সাফল্যকে অঘটন বলার কোনো সুযোগ নেই, কারণ এবারের আসরের প্রথম ম্যাচেই তারা গোল শূন্য রুখে দেয় ক্রোয়েশিয়াকে। এরপর বেলজিয়াম আর কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় রাউন্ড অফ 16-এ। সেখানে সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে দেশের বিমান ধরিয়ে প্রথমবারের মতো নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর শেষ 8-এ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের নিজেদের সাফল্যের ইতিহাস নতুন করে লেখে মরক্কানরা। অর্থাৎ আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখায় মরক্কো। পরবর্তীতে বিশ্বকাপের চতুর্থ স্থান লাভ করে দেশটি। এর আগে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আফ্রিকান দলগুলোর সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনালে খেলা, যা করেছিল 1990 বিশ্বকাপে ক্যামেরুন, 2002 আসরে সেনেগাল আর 2010 সালে ঘানা। মরক্কোর এই সাফল্যের রহস্য আসলে কি? চারদিকে ঘুরতে থাকা এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব গবেষণার প্রয়োজন নেই। মরক্কো তাদের ফুটবল উন্নয়নে প্রথম বড় বাজেটের পরিকল্পনা হাতে নেয় 2007 সালে। দেশটির তৎকালীন রাজা ষষ্ঠ মোহাম্মদ ফুটবলকে এগিয়ে নিতে 12 মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় 150 কোটি টাকার বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেন। শুধু অর্থ বিনিয়োগ করেই দায়িত্ব শেষ করেনি, এই টাকা দিয়ে গড়ে তোলেন বিশ্বমানের একটি ফুটবল একাডেমি। রাজা ষষ্ঠ মোহাম্মদের নামে একাডেমিগুলোর নাম হলেও সেগুলোর সুযোগ সুবিধা এবং কার্যক্রম বিশ্বমানের। এই যেমন সেই একাডেমিতে আছেন 8টি মাঠ, 4টি 5 স্টার হোটেল, একটি আবহাওয়া নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম, একটি মেডিকেল সেন্টার। মরক্কো তাদের ফুটবল উন্নয়নে প্রথম বড় বাজেটের পরিকল্পনা হাতে নেয় 2007 সালে, আর একাডেমির সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে ফ্রেঞ্চ ক্লাব লিওর, যারা এখান থেকে দলে নিয়েছে বেশ কয়েকজন ফুটবলারকে। মরক্কোতে খেলা আবদুল্লাহ ওনহি, নায়েন আগুয়েট ও পর্তুগালের বিপক্ষে গোল করা ইউসেফ এন নেসরি উঠে এসেছেন সেই একাডেমি থেকেই। 2014 সালে কাগজে কলমে প্রবাসী ফুটবলারদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে দেশটির ফুটবল ফেডারেশন। এই কাজে তারা কতটা মরিয়া ছিল ছোট্ট একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ফুটবলার মোহাম্মদ ইহাত আরেনকে ফিরিয়ে আনতে তার বাবার শেষকৃত্যের দায়িত্ব নিয়েছিলেন মরক্কো ফুটবল ফেডারেশন। এরপর 2015 সালে নেদারল্যান্ডস জাতীয় দলের ডাক পেয়েছিল বর্তমান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হাকিম জিয়েশ। ডাচদের সেই ডাকে সাড়াও দিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েনি মরক্কো ফুটবল ফেডারেশন। নানা রকম উদ্যোগের ফসল হিসেবে এখন মরক্কো জাতীয় দল আর চেলসির জার্সিতে মাঠ মাতাচ্ছেন হাকিম জিয়েশ। তার দেখানো পথে হেঁটেছেন আলদেল হামিদ সাবিরি আর আশরাফ হাকিমি। স্পেনের সুযোগ থাকার পরও বেছে নিয়েছেন মরক্কোর জার্সি। গোলকিপার ইয়াসিন বোনোর জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, চাইলেই কানাডার জাতীয় দলের হয়ে খেলতে পারতেন, কিন্তু তাকেও ফিরে এনেছে মরক্কো। এসবের পেছনে একজনের নাম অঙ্গাঙ্গভাবে জড়িয়ে, নাসের লারগুয়েত। মূলত সুলতানের নির্দেশে দেশটির ফুটবলকে ঢেলে সাজাতে কাজে নেমে পড়েন নাসের। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খুঁজতে থাকেন 10 থেকে 15 বছর বয়সী সম্ভাবনাময় ফুটবলার। তার এই যাত্রায় তিনি প্রায় 15,000 শিশু কিশোরদের পর্যবেক্ষণ করেন। প্রাথমিক দল গঠনের জন্য তাদের মধ্য থেকে সেরাদের সেরা কিশোর খেলোয়াড়দের বাছাই করতে থাকেন। উত্তর মরক্কোর সিদি স্লিমানের নামক এক ছোট্ট শহরে বেড়ে ওঠা নাসের বর্তমানে সৌদি আরব ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। টেলিভিশন পর্দায় এই বিজয় দেখে গর্বিত পিতার মতো আবেগ আপ্লুত হয়েছিলেন তিনি। সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। ফুটবলার এবং কোচদের এই আমূল পরিবর্তন ছিল অসাধারণ। তারা দারুণ বুদ্ধিমত্তা ও বেশ সংহতির সঙ্গে খেলেছে। আর যখন আমি একাডেমির খেলোয়াড় ইউসেফ এন নেসরিকে গোল করতে দেখলাম, মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।